ফুল ভাই নাই, শরীফ ভাইয়ের পিসি নাই, আপনার জেনেসিস নাই, আছে সবারই তো সমস্যা। ভাইয়া তাহলে আমার জেনেসিসের সমস্যাটাই সলভ করি, কালকে আমরা 17 নম্বর দেখে নিব নে। তাও হয়। আচ্ছা কিছু দূর দেখাই এখন। আচ্ছা ভাইয়া। একদমই তো আজকে কিছু করা হলো না। জি এমনিতেও গত 2 দিন গ্যাপ গেছে, একদিন আমার অসুস্থতার কারণে। তো দেখি আমরা 17 নাম্বার কি বলছি। ওকে ঠিক ভাইয়া। আছে শরীফ ভাই? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে বলতেছে কি, এনলার্জ ট্রেস লাইন ইনসাইড অ্যান্ড আউটসাইড বিজিএ। ফেসবুক আপডেট হওয়ার পরে খুবই ঝামেলা হচ্ছে, স্লো হয়ে গেছে অনেক। কোথায় কি কি অপশন আছে খুঁজে পেতেও ঝামেলা হচ্ছে। আচ্ছা আপনাদেরকে একটাই পাঠাইছি, আসছে ভাইয়া। এটা সেভ করে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা আপাতত এটা বোঝার দরকার নাই। জাস্ট এটা সেভ করে রাখেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। স্ক্রিন চলে গেছে নাকি? জি ভাইয়া। ভাই ইনসাইড আর আউটসাইড এটা তো আগেও একবার পাঠাইছিলেন আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকলে ভালো, না থাকলে রেখে দেব। আচ্ছা আমাদের এই ট্রেস লাইন গুলার ইনসাইড এবং আউটসাইড বিজিএর যেগুলো, সেগুলো আমাদের বড় করা লাগবে। এই হচ্ছে স্টেপ। তো ট্রেস লাইন কোথায় আছে? স্ট্রেস লাইন আছে হচ্ছে কি টিএল এ। এলটি বা টিএল। টিএল এ। আচ্ছা এটা হচ্ছে 8 নাম্বার ফাইল। এই যে আমরা সব প্রথমে যখন ফাইল দিছিলাম, সাথে এই যে একটা পিডিএফ দিছিলাম না, জি ভাইয়া। এই স্টেপে পিডিএফ এর কাজ লাগবে আর কি। পিডিএফটা সম্পূর্ণই চাইনিজে, তাতে কিছু যায় আসে না। তো আমরা এই ছকটাতে আসব, এই টেবিলটাতে আসব, জি যেটা দেখলেই বোঝা যাবে যে টেবিল কোনটা। এখানে তো হাবিজাবি লেখা, নিচে নামতে নামতে এই যে এটা হচ্ছে আমাদের এই ইম্পিডেন্স টেবিল বলা হয় এটাকে। এটা কি টেবিল? ইম্পিডেন্স টেবিল। জি। আচ্ছা এখানে দেখেন L1 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 L4 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 বা আরো অনেক কিছু, এখানে L2 3 4 5 ও থাকতে পারে, ঠিক আছে? তো L1 মানে হচ্ছে জিটিএল, জি। L1 মানে হচ্ছে জিটিএল এর জন্য। তার মানে এখানে জিটিএল এর 1 2 3 4 5 6 7টা জিটিএল এর টেবিল। আর L4 মানে হচ্ছে নিচেরটা, যেটা মানে সবার নিচে যেটা সেটা জিবিএল, আর সবার উপরে অর্থাৎ L1 যেটা সেটা জিটিএল। আর মাঝখানে যাই থাকুক আমাদের ওইটা নিয়ে দেখার বিষয় না, ওইগুলো হচ্ছে আমাদের এই যে এই L2 বা L3 বা এইগুলো ইনার লেয়ার। আমরা তো ইনার লেয়ার নিয়ে করতেছি না। জি ভাইয়া। আচ্ছা তো এখানে কি বলতেছে, প্রথমে আমাদের দেখতে হবে দুইটা জিনিস। আমার মাউস তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা L1 এর প্রথমে আছে কি 4 মিল, পরের ঘরে আছে কি 5.5 মিল। আমরা এই দুইটা দেখবো, 4 5.5। 2 নাম্বারটা কি 6.5 8.8 8.5 11 8/5 10.5/3। এই দুইটা রো আমরা আমাদের হিসাব, এই বাদ বাকি ডান সাইডের এই 1 2 3 4 এগুলো আমাদের দেখার কিছু নাই। আমরা দেখবো L1 নাকি L4 বা শেষেরটা না প্রথমটা, আর এই দুইটা, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমরা এখন যদি আমরা টিএল এ যাই, টিএল এ যে আমরা
টিএল এর রাইট মাউস ক্লিক করে ফিচার হিস্টোগ্রামে যাব, ঠিক আছে? জি ফিচার হিস্টোগ্রামে যে আমরা কি করব, একটু লাইনে থাকেন, হ্যাঁ। জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আমি কোথায় ছিলাম? ভাইয়া ওই যে প্রথম 4 মিল আর 5.5 আচ্ছা, মিল। এখানে 4, ঠিক আছে, 4 দেখি আমরা। ওই 4 আর এইখানে টিএল এর ফিচার হিস্টোগ্রামে দেখেন এই যে R4, জি অর্থাৎ এই 4 দ্বারা আমাদেরকে এখানকার এই 4টাকে ইন্ডিকেট করছে। জি ভাইয়া। তো আমরা কি করব, এই 4টা ড্র্যাগ করে সিলেক্ট করব। দেখেন এই সবগুলো 4 রেডিয়াসে সবগুলো লাইন সিলেক্ট হয়েছে। এগুলো আমরা মুভ করে নিয়ে যাব কোথায়, এই 4ই নাম দেব, অর্থাৎ যেই রেডিয়াস সেই রেডিয়াস নাম দিয়ে আমরা মুভ করব। আচ্ছা ভাইয়া। ভালো কথা, পরেরটাই যাই। এরপর আছে কত, 6.5। 5। তাহলে 6.5, এই যে 6.5 সিলেক্ট করলাম, নাম দিব 6.5, মুভ করে দিব। তারপরে কত আছে, 8.5, এখান থেকে আমরা 8.5 সিলেক্ট করব, 8.5-এ মুভ করে দিব। এরপরে কত আছে, 8/5, অর্থাৎ প্রথমটা আমরা দেখব 8, 8, 8, 8, এই যে 8 সিলেক্ট করলাম, 8-এ মুভ করলাম। এরপরে কত আছে, কত আছে এটা, কত ছয় বলেন তো, দশমিক পাঁচ বাই 5। দেখবো কোনটা? আমরা তো 6.5 অলরেডি মুভ করছি, তাহলে এখন 5 দেখবো। হ্যাঁ, না না না, আমরা বাম পাশের টুকু দেখবো, এই বাইয়ের পরের টুকু দেখবো না এই মুহূর্তে। তার আচ্ছা মানে 6.5 বলতেছে, কিন্তু আমরা আগেই 6.5 নিয়ে নিছি, জি। সুতরাং আর নেওয়ার দরকার হচ্ছে না। এর পরেরটা কি বলতেছে, 4.5। 4.5 কি আমরা নিছি? না ভাইয়া। এখন নিতে হবে 4.5। 4.5 সিলেক্ট করলাম, 4.5-এ মুভ করে দিলাম।
এর পরেরটা কত আছে? 4। 4 কি আমরা নিছি? জি ভাইয়া। ফার্স্টেই নিছি, তার মানে এখানে আর কিছু করা লাগতেছে না। তারপরেরটা? তারপর এটা হচ্ছে গিয়ে জিবিএল এর। হ্যাঁ, তার মানে আমরা এই এখন জিটিএল যেহেতু করতেছি, সুতরাং এই পর্যন্তই আমাদের জিটিএল L1 না। জি ভাইয়া। এটা হচ্ছে আমরা যখন জিবিএল করব তখনকার হিসাব, অর্থাৎ আপাতত এই পর্যন্তই। বুঝা গেল? জি। সহজ না? হ্যাঁ ভাই, এখনো পর্যন্ত সহজ। হ্যাঁ, এখন পর্যন্ত খুবই সহজ, আসলে সহজই। এইটা করার পরে আমাদের দেখতে হবে যে 5-এর নিচে কোনগুলো আছে। আর 5-এর নিচে 3.5 কোনগুলো? আছে। 3.5, অর্থাৎ 5-এর নিচে যেগুলো সেগুলো আমাদেরকে ওই নাম দিয়ে মুভ করতে হবে। 3.5 সিলেক্ট করলাম, 3.5 দিয়ে এখানে আমরা দিলাম এনআই। জাস্ট আপাতত মনে রাখেন যে আমরা এনআই দিলাম। এনআই দিয়ে কি বোঝাচ্ছে এটা আমরা পরে দেখব। অর্থাৎ এই ছকে যেগুলো আছে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ইম্পিডেন্স টেবিলে আছে, তার মানে এগুলো ইম্পিডেন্স লাইন বলা যায় ওই হিসাবে। কিন্তু এই 3.5 নাই, সেই জন্য এটা হচ্ছে নন নন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। এন তে নন, আই তে ইম্পিডেন্স। জি ভাইয়া। যেগুলো আমরা নিছি এগুলো হচ্ছে ইম্পিডেন্স, আর যেগুলা নাই 5-এর নিচে সেগুলো হচ্ছে নন নন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। নন ইম্পিডেন্স দিয়ে আমরা মুভ করে দিলাম। মুভ করার পরে এই টিএল এর ফিচার হিস্টোগ্রামের থেকে 5 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 5-এর আগে যা যা আছে সেগুলো তো আমরা সব নিয়েই নিছি। জি। আর 5 থেকে 12 পর্যন্ত, 5 নাও থাকতে পারতো, তাহলে 6 থেকে 12 হতো। 5 থেকে 12 পর্যন্ত ড্র্যাগ করে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই সবগুলাকে 0.999 রিসাইজ করব, 0.999। আচ্ছা। বলেন তো এখন এতক্ষণ পর্যন্ত কি কি করলাম? প্রথমে আমরা ইম্পিডিএস চার্ট দেখে হচ্ছে গিয়ে ওই ওই ইগুলা আমরা টিএল এর ফিচার হিস্টোগ্রাম থেকে সিলেক্ট করে ওই নামেরই আলাদা লেয়ারে নিয়ে গেলাম। এরপর হ্যাঁ, মুভ করে নিয়ে গেলাম। এরপরে আমরা 5-এর নিচে যে যেটা আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে মুভ করে আবার নতুন লেয়ারে নিয়ে গেলাম। তখন আমরা নাম দিলাম হচ্ছে এনআই। ওই সেট আর মাপটার সাথে আমরা মানে এনআই দিয়ে যোগ করে এনআই, নিলাম। জি। এরপর এনআই হচ্ছে গিয়ে দ্বারা আমরা নন 5 ইম্পিডেন্স। থেকে 12 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পয়েন্ট 0.999 দিয়ে আমরা রিসাইজ করলাম। আপাতত এই পর্যন্তই থাক, সব জিনিস পর্যন্তই থাক। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের করতে হবে কি, 4 থেকে, অর্থাৎ এইগুলো হচ্ছে আসে আর এইগুলো হচ্ছে বানাতে হবে। তার আচ্ছা। মানে 4 আছে, 5.5 বানাইতে হবে। জি। তাহলে আমাদের কত রিসাইজ করা লাগবে? 4 আছে, 5.5 বানাতে হলে আমাদের রিসার্চ করতে হবে 1.5। হ্যাঁ, তখন আমরা কি করব, এই 4টাকে 1.5 রিসাইজ করব। কিন্তু তার আগেও বেশ কিছু কাজ আছে, ইনসাইড আউটসাইড বিজের হিসাব নিকাশ, ওইটাতে আর এখন আজকে যাচ্ছি না। ভাই এখন যতটুকু একটা দেখানো কোশ্চেন হলো করি আমি। এটা তো একদম। হুম হুম। ভাই আমরা কথার কথা আমরা 1.5 তো রিসার্চ করবো, এর থেকে যদি আমরা 5.5 রিশেপ করে দিই? সেটাও হয়, বাট মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা। সুতরাং আমরা রিসাইজই করব, এবং আরো আচ্ছা। একটু পয়েন্টের হিসাব নিকাশ আছে। জি। এতটুকু পর্যন্ত তো একদমই সহজ নাকি? জি ভাইয়া। জি শরীফ ভাইয়া। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই এই পর্যন্তই থাক আপাতত। আমাদের 15 পর্যন্ত আগে আমরা 100% ক্লিয়ার হই, 100% না হইলেও 99% ক্লিয়ার হই। তারপরে আমরা 17 নাম্বারটা আগাবো। জাস্ট একটুখানি ধারণা দিয়ে রাখলাম, যতটুকু সহজ ততটুকু। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরশুদিন 22 তারিখে আমরা 15 পর্যন্ত একটা পরীক্ষা দিচ্ছি, তারপরে আমরা আগাবো। এখন দেখি সাকিব ভাই জেনেসিসটা কিভাবে কি করা যায়। জি ভাইয়া। তাহলে আমি আপনাকে হোস্ট দিয়ে দিচ্ছি, আপনি করান। ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি।
আচ্ছা ভাই, তো আমি এখানে আগে করি, আমি কিছুটা কাজ আগে রাখছি। আমি এই ড্রাইভে হচ্ছে কি নতুন একটা ড্রাইভে আমি ডাউনলোড করে এগুলো সব হচ্ছে কি আমি কি জানি বলে এক্সট্রাক্ট করে রাখছি। তো জেনিসে ঢুকলাম, এখান থেকে টুল এনটি সিএইচএস ডট ইএক্সি, এখান থেকে প্রপার্টিজ কমপ্লিবিলিটি অ্যাপ্লাই, ওকে ম্যাক। এখন এখান থেকে হচ্ছে ইনস্টল, একটা মজার বিষয় হচ্ছে ভাই, একটু লেট হইলেও হচ্ছে কি আইসা পড়ে। এর মধ্যে প্রতিবার এই জিনিসটা দেখলাম। কতক্ষণ লেট হয়? 2-3 মিনিট। 2-3 মিনিট? জি। আচ্ছা, তাহলে ওয়েট করি। অনেক সময় তার আগেও আসছে এর মধ্যে। নাকি এটা আসবে না? দেখি আরেক মিনিট দেখি। এখান থেকে এগুলো মুভ করে নিয়ে যাই, মনে হয় না। আচ্ছা, এই যে ভাই আসছে। আচ্ছা, এখন আমি যে সিডি রোম প্যাথে যাই, এটা হচ্ছে কি আমার মাত্র এফ যেখানে ড্রাইভ। রাখছেন ওখানে। জি, এখান থেকে জি, তারপর হচ্ছে এই জেনেসিস, হুম, হুম। এখানে যা কিন্তু একটা আছে সমস্যা হওয়ার এখানে। কথা না। ভাই সমস্যা একটু পরে শুরু হয়। তাই নাকি? জি ভাই, সার্ভার এখানে এটা চেঞ্জ করে। সিডি রম পেতে আবার এফ হয়ে গেল কেন বামে? ভাই এটা এফ ড্রাইভ আমার, ড্রাইভটা এফ, এফ এর পর জি সাব ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে গিয়ে জেনেসিসটা রাখা। ও আচ্ছা 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 আচ্ছা। ভাই ওকে, ওকে, ইয়েস, ওকে, ইয়েস। এই যে এর পরে ঝামেলাটা শুরু হয়। এটা কমপ্লিট হয় না? এটা কমপ্লিট হয়ে ভাই এরর মেসেজটা আসে। যদিও এইবার সেটআপের পর এখনো ইনস্টল দিই নেই, দেখি কি হয়।
একে তো 5 মিনিট সময় নেয় আসছে ইরোর। এই যে ভাইয়া, হ্যালো ভাইয়া, এই যে এখন এসে ইরোর মেসেজ। কিন্তু এখানে তো ইরোর আসার কথা না। না না, তা তো অবশ্যই না। ওকে দেন তো কি আসে। তারপর কন্টিনিউ করবো। না না, ওটা কন্টিনিউ করে তো লাভ নাই। তো কি সমস্যা হতে পারে? এটাই তো কথা ভাইয়া, সব ঠিক আছে, এখানে জেনেসিসও ক্রিয়েট হয়ে যায়, সবই আছে, কিন্তু এই যে এই কয়টাই আসবে। আমি যদি এখন ভাইয়া বাকিটাও কন্টিনিউ করি না, ঠিক এই কয়টাই, এর বাইরে একটাও আসবে না। বাকি সব ঠিকঠাক, এখানে এসে ঝামেলা। অ্যান্টিভাইরাস অফ আছে? জি ভাইয়া, আমি এটা অন করতেছি একবার। আরেকবার ট্রাই করে দেখবো। আরেকটা অফ করা লাগে তো। কোনটা ভাই, যেটা দেখি উপরে, দেখি আমিও তো ভুলে গেলাম। রিয়েল আচ্ছা, টাইম? আরেকবার রিয়েল টাইমটা অফ রেখেই করেন। আচ্ছা ভাই, তাহলে আমি এটা কুইট করি। ডিলিট দিয়ে দেবো এটা ভাইয়া? দেন আবার নতুন করে প্রথম থেকে আসে। জি ভাইয়া। হুম, ঠিক আছে। অ্যাপ জি জেনেসিস, নিউজেন অ্যাপ, ইয়েস, ক্লোজ, ইয়েস, 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 ওকে, ইয়েস।
আসছে। এবার কিন্তু ফাস্ট হয়েছে, তার মানে ওই রিয়েল টাইমের জন্যই ওটা কাপটা। ওটা মনে হয় তাহলে অন হয়েছিল কোনো কারণে। হুম। আমি যতটুকু মনে পড়ে আমি সকালে আপডেট দেওয়ার সাথে তো অফ করেছি। এরপর এটা না ভাইয়া 4 নাম্বারটা? না না, 3 নাম্বারটা 3 নাম্বারটা। 3 নাম্বার। দাঁড়ান দাঁড়ান, 3 নাম্বারই তো। হুম হুম। এরপর এবার 5 নাম্বারটা। 5 নাম্বারটা। হুম হুম। আচ্ছা, এস এস পিসিবি ইনস্টল। হুম তারপর এটা সেট লজিক্যাল ডেটাবেস। হুম। ইয়েস, অ্যাপ্লাই। তারপর এবার এটা না ভাই? 4 নাম্বার। হুম। ইয়েস, কুইট। কুইট। আচ্ছা, এখন হচ্ছে এখানে হ্যাঁ, এক্স ম্যানেজারে। সিরিয়াল নাম্বারটা কপি নেই। নেক্সট। ইয়েস, আচ্ছা এটা ওকে। নেক্সট, 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 ফিনিশ। এস ম্যানেজার সেন্ড টু ক্রিয়েট ডেস্কটপ। আচ্ছা, ডেস্কটপ ক্রিয়েট হয়েছে। এরপর ভাই এখানে জানি কি? এবার এই যে আপনার এইগুলা রিপ্লেস ফাইলটা রিপ্লেস করেন। আচ্ছা, আচ্ছা, এখানে তো পেস্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ। মার্চ, মার্চ, মার্চ। ওভাররাইট। ওকে, এরপর হচ্ছে E100 গেট সেন্ড টু। এখন তো ঠিক আছে সব। আচ্ছা, এস এস। রেজিস্টার দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, তাহলে একটু পরে রিস্টার্ট দিয়ে দিব। অনেক অনেক টেনশনে ছিলাম এটা নিয়ে। মানে রিয়েল টাইমটা কত বড় ফাউল। সকেট কানেকশনের ঝামেলাটা কি? না, এটা প্রথমবার তো এটা হবেই। আবার আবার এন্টার দিব নাকি? না না না, আপনাকে রেজিস্টার না দিলে আর ও ঢুকতে পারবেন না। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে তাহলে।
প্র্যাকটিস করেন জি ভাইয়া, প্রতিদিন, তাহলে 15 আরেকটা পর্যন্ত কোশ্চেন পরীক্ষা। ভাইয়া, তাহলে আমি রাখি একটুখানি এখানে আরেকটা কোশ্চেন হুম। আমি দিয়ে রাখি। এটা হচ্ছে ভাই, আমরা যখন 15 নম্বর স্টেপটা করব, তখন এই যে আচ্ছা, হ্যাঁ, এটা হ্যাঁ কোথায়, হ্যাঁ, টুলকিটটাই করেন, টুলকিটটা এক্সট্রাক্ট করেন। এটা কি জেনেসিসের ভিতরে করতে হবে নাকি বাইরে কোথাও করলে হবে? না না, বাইরে বাইরে বাইরে। আচ্ছা, এই এক্সট্রাক্ট, এই যে জেনেসিস টুলকিটটা। হুম, দেন ঢোকেন, ডাবল ক্লিক করেন। ওকে ভাইয়া, এটা, হ্যাঁ হ্যাঁ, ওটা। তারপর এটা, হুম হুম হুম। এটাইতে দিয়ে যাবো তো ভাই? এখানে কি মার্ক করতে হ্যাঁ হবে হ্যাঁ, ভাইয়া? না 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 না, দিয়ে যান। হুম, কোথায় ক্রিয়েট হবে? ফিনিশ। এখন এটা খুঁজে পাবো কই? হয় নাই, ঝামেলা হয়েছে। আবার করতে হবে? দাঁড়ান 1 মিনিট। আমি গ্রুপে আবার পাঠাচ্ছি। গ্রুপে? জিমেলটা আপনার মেইল আইডিটা বলুন তো। ভাই, আমার মেল আইডি হচ্ছে SSAD লাস্টে SS79। এই যে ভাই, SSADMAN 09, 09। হ্যাঁ 09 ডট আচ্ছা, হুম SS79। হুম হুম। কালকে ভাই এই কিটটা কি ডিলিট করে দিব? দেন পাইছেন? চেক করতেছি ভাই।
আমার আইডি থেকেই তো দিলাম। না না, আছে তাইলে এখনো মনে হয় আসেনি আমার এখানে। ভাইয়া আমি লিভ নিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আর ওই সাকিব ভাই আপনি কলটার রেকর্ড শেষ হলে পরে এটা আচ্ছা ভাই, আপলোড আমি করে আমার ওটা লিংক। করে দিব না। আচ্ছা ভাইয়া। আসেনি তো ভাইয়া। না গেছে তো, আমার এখান থেকে দেখাচ্ছে সেন্ট। আমি আবার ঢুকতেছি। আমি আছে নাকি? সরি ভাইয়া, না এটা তো আপনার না। না। আচ্ছা তাহলে আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিংক দিচ্ছি। আচ্ছা ভাইয়া। ভাই কোনো কারণে যদি ভাই আমাদের সিকিউরিটি সিস্টেমটা আবার অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি এই ফাইলগুলো কোনোটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? জেনেসিসের? জি ভাইয়া। না তা হবে না। বা নেক্সট টাইম আপডেটের সময় কি আবার ডিলিট হয়ে যাবে নাকি? কারণ আমি না যদিও আমার তো এখন পর্যন্ত এরকম কখনোই কোনো সমস্যা হয়নি। এই সমস্যাটা আমার একবার হইলো, শরীফ ভাইয়েরও বলে একবার হয়েছিল। কি জানি। এই গেটের সমস্যা তো বললাম, আমিও বললাম, শরীফ ভাই বললো, সাইফুল ভাই একবার পড়ছিল। তারপর মনে হয় ওইদিকে সুজন, সজীব ভাই মনে হয় একবার সজীব ভাইয়ের হইলো। ভাইয়া কিছু কোশ্চেন করতে পারি যদি মাইন্ড না করেন? হুম হুম হুম, বলুন। ভাই একটা জিনিস নিয়ে আমার আর সাইফুল ভাই দুজনেরই খুব মানে কৌতূহল। এটা হচ্ছে ভাই, আমরা কি কি মানে, যেহেতু ড্রিলটা বললেন যে আপাতত এক এক বছরের মধ্যে এটার কোনো প্রয়োজন নেই, তো আমরা এই 4 মাস ট্রেনিং এর মধ্যে আসলে কোন কোন স্টেপ গুলো শিখবো? আউটার। শুধু আউটারই? আউটার আর জিটিএস। আউটার আর জিটিএস। ইনারটা তাহলে ইনারটা আমাদের প্রয়োজন পড়বে না? না না না, ইনারটা আমাদের প্রয়োজন এই মুহূর্তে রিসেন্টলি হবে না। আচ্ছা, পরে আবার যখন হচ্ছে আমাদের ওইটার কাজ হবে তখন আবার ট্রেনিং দিয়ে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লাস্টের দিকে স্টেপ গুলো তো হিউজ। মোটামুটি। না কারণ হচ্ছে আমি আর সাইফুল ভাই যখনই এই বিষয় নিয়ে কথা মানে আলোচনা করি, তখন দেখা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা বেশিরভাগ সময়। সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, দেখেন। পোস্ট করতেছি ভাইয়া, দেখি আসে নাকি।
মেইল তো এখানে এতক্ষণ আইসা পড়ার কথা। এই ব্রাউজারে কি ঝামেলা নেই। হচ্ছে না? না এখন তো পাচ্ছি না আমি কনফার্মেশনটা। মহাবিপত্ত। সেই যে আপডেটে কি দেখাচ্ছে? ভাই আপডেটেড হচ্ছে আমার বিডি জবের এক সময় রেজিস্ট্রেশন ছিল তো, আর রিসেন্টলি গ্রামারলি নামে একটা এক্সটেনশন ব্যবহার করি আমি, এই দুইটার আপডেট আছে। ম্যাম তোমার কথা না। ভাইয়া পাইছি, আমি ভুল করছি একটা। পূর্বরূপ প্রদর্শন কি? বড় প্রদর্শন ভাইয়া মনে হয় নতুন আপডেট আসছে ভাই, এই টাইপের কিছু। আসছে। এরা সবাই ভাইয়া এত আপডেট করে, মাঝে মধ্যে বিপদে পড়ে যাওয়া লাগে। এক্সট্রাক্ট কি হলো? এই তো এবার হয়ে গেছে, জাস্ট ইএক্সি তে ডাবল ক্লিক করুন। ভাই এটা কি নরমালিও রান হবে আমার জেনেসিস অন না থাকলে? নরমাল। আচ্ছা, এটা তো আমি শিওর জানি না। এক কাজ করেন, এবার একটা রেজিস্টার দেন। আচ্ছা ভাই, আমি রেজিস্টার দিয়ে আপনাকে রেজিস্টারে জাস্ট আপনি ওই যে ডিটিএস টুল কিটে ডাবল ক্লিক করলে একটা ইয়েস বক্স আসবে, ভাইয়া এই ইয়েস। যে রান হইছে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, যান 1-13 যান, 1 ডাবল ক্লিক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হুম, আচ্ছা এখন জেনেসিস সমস্যা নাই, লাগবে। আপনার রেজিস্টার্ড লাগবে, রেজিস্টার্ড লাগবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আপনি রেজিস্টার দেন, রেজিস্টার দিয়ে জেনেসিস অন করেন, টুল কিটে 13 নম্বরের ওই অপশনটা অন করে আমাকে একটা টেক্সট করে মেসেজ পাঠায় রাখেন।
ওকে ভাই, ঠিক আছে। তার আগে ভাই একটু ভিডিওটা রেন্ডার হওয়ার জন্য একটু টাইম দেওয়া লাগবে আর কি, রিস্টার্টের আগে। আচ্ছা, সমস্যা নেই, আপনি জাস্ট হয়ে গেলে একটা কনফার্ম দিয়ে রাখেন। ওকে ভাইয়া, ঠিক কালকে আছে। দেখা হবে। জি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম।